হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন থেকে ওইভাবে ভিডিও আপলোড করা হয় না। আমার আম্মু বাসায় ছিল না, মাঝখানে আমিও কিছুদিন অসুস্থ ছিলাম, এই জন্য আর কি। রিসেন্টলি আমি আমার হোস্টেলে ফিরেছি, তো বাসা থেকে আসার সময় আমি কিছু ফটো প্রিন্ট করিয়েছিলাম। এখানে দুই রকমের ফটো প্রিন্ট করা হয়েছে, একটা হচ্ছে নর্মাল পেপারে আর একটা ফটো পেপারে। এই ছবিগুলা আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নিয়েছি। আমি যদি সবগুলো ছবি ফটো পেপারে প্রিন্ট করতে যেতাম তাহলে অনেকটা কষ্ট পড়ে যেত, এই জন্য বাকিগুলো আমি নর্মাল পেপারে প্রিন্ট করিয়েছি। ফটো পেপারে ছবিগুলো অনেক ক্লিয়ার হয় আর নর্মাল পেপারে কালারটা একটু হালকা আসে। এগুলো যখন আমি আমার রুমে লাগাবো তখন আবার দেখাবো। এই ঘড়িটা আমি আমার দুলা ভাইয়ের পক্ষ থেকে গিফট পেয়েছি। এটা ছোট করতে হবে। আমার যে আগের ঘড়িটা ছিল ওইটা আমি ভুলে আমার ভাইয়ের বাসায় রেখে এসেছি। যেদিন আমি আমার হোস্টেলে ফিরি ওই দিন মূলত আমি রুমে আসি 12টার পর, কিন্তু আমার রুম গোছাতে গোছাতে প্রায় 3:30 পার হয়ে গিয়েছিল। এবার ছোট করে আমি আমার রুম ট্যুর দেই। দরজার এই পাশে আমি ব্যাগগুলো ঝুলিয়ে রেখেছি আর দরজার পাশেই হচ্ছে আমার মিনি কিচেন এরিয়া বলা চলে। এই দিকটাতে আমি রান্না করি আর এই দিকটাতে আমার বেড, টেবিল সব মিলিয়ে আমার রুমটা আমার অনেক পছন্দের, যদিও এখনো অনেকটা গোছানো বাকি। এর মাঝে আমি অনেকদিন আমার পেজে ওইভাবে সময় দিতে পারিনি, কারণ আমি আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম। 3 সপ্তাহের মতো আমাকে প্রায় হাঁটাচলা নিষেধ করে দেওয়া হয়েছিল। এই যে আমার দুপুরের খাবার চলে এসেছে। আমি আমার খাবারের বাটিটা চেঞ্জ করেছি, কারণ এইরকম ঢাকনা সহ বাটিতে খাবার দিতে নাকি ওনাদের সুবিধা হয়। এই জন্য এবার আসার সময় আমার আম্মু আমাকে এই বাটিটা কিনে দিয়েছে। এখন আমি রেডি হয়ে নিব বাইরে যাওয়ার জন্য, কারণ আমার রুমের জন্য কিছু খাবার দাবার কিনতে হবে। আর মল্লিকার সাথেও আমার অনেক দিন হয় দেখা হয় না, এই জন্য বাইরে যাওয়ার পরে আমরা ঠিক করি যে আমরা প্রথমে আমাদের ক্যাম্পাস যাব। ক্যাম্পাস ঘুরে আসার সময় জিনিসপত্র কিনে রুমে ফিরবো। বাসায় যাওয়ার পরে আমি আমার দুই পাশের চুলগুলো কেটে ফেলেছি। এত ছোট করেছি যে এখন ছোট বাচ্চাদের মতো ক্লিপ লাগিয়ে ঘুরতে হয়। যাওয়ার পথে আমি কিছু পটকা ফল পেয়েছিলাম, যেগুলোকে আমাদের ওইদিকে আর কি বলে ঢ্যাব্বু। এগুলো আমাকে মল্লিকা খেতে দেয়নি। ওর লজিক হচ্ছে এগুলা খেয়ে যদি তুই মারা যাস তাহলে সবাই আমাকে দায়ী করবে। সেই দিন আকাশটা এত সুন্দর ছিল আর আমাদের প্রশাসনিক ভবনটাও নতুন করে রং করা হচ্ছে, এই জন্য হয়তো বা আরো সুন্দর লাগছে। যাওয়ার পথে আমরা 2টা চাল ভাজা মাখা নিয়েছিলাম আর এইটার টেস্ট এত বাজে ছিল যে আমরা খেতে পারিনি, ফেলে দিয়েছি। ক্যাম্পাসের অনেকটা জায়গা ঘোরাঘুরি করার পরে মল্লিকা বলছিল চল এখন একটা জায়গায় বসা যাক। আমরা বসে বসে কিছুক্ষণ ছোট বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম। সেদিন আসলেই আকাশটা অনেক সুন্দর ছিল। বসে অনেকক্ষণ গল্প করার পরে আমরা উঠে পড়ি। আসলে আমাদের দুইজনের হয় কি, আমরা দুইজন অনেকটা সময় ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পরে যখন রুমে ফিরি তখন মনে হয় ও এই কথাটা তো ওকে বলা হয় নাই। মল্লিকা আর মারিয়ার জন্য আমার রংপুর থাকাটা সহজ হয়ে গিয়েছে। তারপর আমরা গিয়েছিলাম একটা কেক শপে। সেখান থেকে আমি গিয়েছিলাম স্বপ্নতে গিয়ে আমি আমার রুমের জন্য কিছু খাবার দাবার নেই আর আমাদের দুইজনের জন্য 2টা আইসক্রিম। আমি কোনো খাবার নিব আর সেটার অবস্থা খারাপ হবে না, সেটা কি হয়? এইখানে আমি কেকের 12টা বাজায় দিছি। স্বপ্নতে যাওয়ার পরে আমি নুডলস নিয়েছি, চপস্টিক এর আগে আমার ট্রাই করা হয়নি, আর নিয়েছি 2টা ড্রিঙ্কস। আমের এই জুসটা আমার এর আগে খাওয়া হয়নি। আর নিয়েছি আমি 2 রকমের বিস্কিট। ইনস্ট্যান্ট যে মিল্ক টি গুলা পাওয়া যায় ওইগুলো নিয়েছি 5 প্যাকেট, কারণ মাঝে মাঝে খুব চা খেতে ইচ্ছে করে, ঝামেলার জন্য বানাতে ইচ্ছে করে না। আমি একটা ব্রাউন আটার প্যাকেট নিয়েছি আর নিয়েছি মুদি দোকান থেকে ডিম, তেল আর কলা। যেহেতু ওটস শেষ হয়ে গিয়েছে এখন এই কোটাতে আমি এই আটাটা উঠাবো। রাতে আমি ছোট করে একটা চাপড়ি আর ডিম পোস্ট করে নেই। আর এখানে হচ্ছে আমার হোস্টেলের খাবার, ঢেঁড়স আলু ভাজি আর কচু ভর্তা। আর হোস্টেলের খাবারের মধ্যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, I love you so much. আজকে আমার ছোট আপুর জন্মদিন, তো রাতে আমি ওকে ফোন দিয়ে উইশ করি। ও আমাকে দেখাচ্ছিল যে ভাইয়া ওর জন্য কেক নিয়ে আসছে, গিফটও দিছে। গিফট খোলার ক্ষেত্রে আপুর থেকে সে বেশি এক্সাইটেড ছিল। আমার ছোট দুলা ভাইয়ের সাথে আমার সম্পর্কটা একদম ভাই বোনের মতো। আমরা দুইজন এক জায়গায় হলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি, কথা কাটাকাটিও হয়। আবার সে আমার অনেক খেয়ালও রাখে। আমি ঢাকায় গেলে আমি কি খেতে পছন্দ করি না করি সবকিছু কিনে বাসায় নিয়ে আসে।
সবাই আমার ছোট আপুর জন্য দোয়া করবেন, ওর যেন সব ইচ্ছে পূর্ণ হয়। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।